আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাধ্যমিক সহকারী শিক্ষকরা ৬টি দাবি নিয়ে একটি মানববন্ধনে ডাক দিয়েছেন। মানববন্ধনে বিভিন্ন সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেছেন। যদিও তারা যেমনটি বলেছেন তাদের যে দাবি মেনে না নেওয়া হলে শিক্ষা ব্যবস্থা অনেকটা অবনতি হবে, এমনটি কিন্তু এখান থেকে শিক্ষকরা বলছেন। আমরা এখানে একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। আজকে তারা যে দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করেছেন, আপনাদের দাবি কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন এবং আপনাদের যে ৬টি দাবির সম্পর্কে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আইরিন নাহার, বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা আমাদের ৬টি দাবি নিয়ে যেখানে আজকে উপস্থিত হয়েছি, যে দাবিগুলি আমাদের জন্য যথাযথ এবং যুক্তিযুক্ত। কারণ আমরা 1983 বিধিতে নিয়োগপ্রাপ্ত, সেখানে আমাদের আইনে বলা ছিল যে যে বিধিতে নিয়োগ পাবে সে সেই স্কেলে বেতন নির্ধারিত হবে। কিন্তু দুঃখের বিষয় 24 ধারায় 10-এর বিধিতে আমাদেরকে সেই আইনটাকে অমিট করে দিয়ে আমাদেরকে এতটাই বৈষম্য স্বীকার করা হয়েছে, যেখানে আমি 22,000 স্কেলের শিক্ষক, সেখান থেকে আমাকে 16,000-এ নামিয়ে আনা হয়েছে, যেটা একেবারেই চরম। আমাদের সাথে সরকারের একটা বৈষম্যমূলক আচরণ করেছে। যে বৈষম্যে আমরা আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই পৃথিবীতে এমন কোনো আইন নেই, নিয়ম নাই যাতে দেখেছি যে কোনো প্রতিষ্ঠান সরকারি হলে সেখানে বেতন দ্বারা কখনোই অবনতিত হয়। একমাত্র আমরা নূতন সরকারি চাকরিজীবী, শুধু আমাদের ক্ষেত্রে সেই বৈষম্যটা পরিলক্ষিত হয়েছে যে আমরা যেখানে 22,000 পাইতাম সেখান থেকে আমাদেরকে নামিয়ে 16,000-এ নামিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করি এই প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের এই যথাযথ আমাদের এই দাবিটা যেন সরকারের দৃষ্টিগোচর হয় এবং অনতি বিলম্বে আমাদের এই ন্যায্য দাবিকে পূরণ করে। সেই জন্য আমরা আজকে এখানে ঢাকায় মানববন্ধন করছি প্রেস ক্লাবের সামনে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে একজন শিক্ষিকার সঙ্গে, তিনি যেমনটি বলেছেন তাদের দাবির কথাগুলো তারা তুলে ধরেছেন এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা একটি তথ্য কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, যাতে প্রেস ক্লাবের সামনেই তারা যে মানববন্ধনে ডাক দিয়েছেন, মানববন্ধনে বিভিন্ন সহকারী শিক্ষকরা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এখানে আরো একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের দাবি কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? আমাদের দাবি 100% যুক্তিযুক্ত। হ্যাঁ, বৈষম্য দূর করতে হবে। আমাদের সাথে যাদেরকে সরকারিকরণ করা হয়েছে, কিছু বিদ্যালয়ের তারা পে প্রোডাকশন পাচ্ছে, অর্থাৎ তাদের প্রারম্ভিক স্কেল ছিল 21,470 টাকা, কিন্তু আমরা পাইছি 16,000 টাকা স্কেল। এখানে বিরাট বৈষম্য। একজন সিনিয়র টিচাররা কেউ বেতন পাচ্ছে প্রায় 47,000 টাকা, কেউ বেতন পাচ্ছে 36,000 টাকা। এখানে অনেক বৈষম্য। এই জন্য বৈষম্যগুলো দূর করার জন্যই আজকে আমাদের এই মানববন্ধন। আমরা কথা বলছিলাম এখানে শিক্ষকদের সঙ্গে, তারা যেমনটি বলেছেন তাদের যে দাবি, সে দাবিটি নিয়ে কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনে ডাক দিয়েছেন এবং এই মানববন্ধনে বিভিন্ন সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করে তাদের দাবিগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা এখান থেকে যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা এখানে আরো একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। আপনাদের যে ৬টি দাবির সম্পর্কে একটু জানতে চাই। আমি সংক্ষেপে বলতে চাই, আর্থিকরণ বিধিমালা 2024 পরিবর্তন করে এটা একটি কালো আইন। শুধু কার্যকর চাকরিকালের ভিত্তিতে আমাদের বেতন নির্ধারণ, পদোন্নতি, জ্যেষ্ঠতা, বদলি দেওয়ার জন্য আমাদের দাবি। আমরা কথা বলছিলাম এখানে শিক্ষকদের সঙ্গে, তারা যেমনটি বলেছেন তাদের দাবি যুক্তিসম্মত বলে কিন্তু তারা জানিয়েছেন এবং তারা আরো যেমনটি বলেছেন যে তাদের যেই শুরু থেকে যেই নিয়োগের মাধ্যমে যে নির্ধারিত বেতন ছিল সেটি কিন্তু কমিয়ে দিয়েছেন এবং যার কারণে তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। আমরা এখানে আরো একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের দাবি সরকার যদি মেনে না নেয় আপনারা পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দিবেন বা কর্মসূচির ডাক দিবেন কিনা, এই বিষয়টি ক্লিয়ার করবেন। হ্যাঁ, আমরা এই কালো বিধির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা এই যে একটা দেশের উন্নতির জন্য কারিগরি শিক্ষা খুব প্রয়োজন, কিন্তু 24 বিধিতে কারিগরি শিক্ষাকে হেয় করা হয়েছে।
ওইখানে যে সহকারী শিক্ষক টেকনিক্যাল পদ আছে ওখানে লিখছে 2024 বিধিতে এই যে কোনো সহকারী শিক্ষক টেকনিক্যাল পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে বা অবসর হলে ওই পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। এর মাধ্যমে কারিগরি শিক্ষাকে ধ্বংস করার জন্য একটা প্রশাসনের একটা মহল ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। আমরা কথা বলছিলাম এখানে একজন শিক্ষকের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন তাদের দাবি এবং তাদের যে অধিকার সেটি নিয়ে কিন্তু তারা কথা বলেছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা বারবার যেমনটি বলেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা অবনতি হচ্ছে বলে এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। বাংলাদেশ উন্নয়ন করতে হলে কারিগরি শিক্ষা প্রয়োজন বলেও কিন্তু তারা এখান থেকে দাবি করছেন। সবকিছু মিলিয়েই সহকারী শিক্ষকদের মানববন্ধন থেকে এখনকার মতন এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।